আলাইহিস মৌতের ফেরেশতাকে থাপ্পড় দিলেন, মৌতের ফেরেশতার ডান চোখ বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মৌতের ফেরেশতা চোখ হাতে করে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার জান কবজ করার জন্য পাঠাইছেন, ও তো আমার জানই শেষ করে ফেলছিল। আল্লাহ দয়া করে ওর জান কবজ করার জন্য আমারে না পাঠাইয়া অন্য ফেরেশতা পাঠান, আমি আর যাইতে। আল্লাহ বললেন, ও মালাকুল মউত, মুসা পয়গাম্বরের জন্য আমি হিকমত করব, তিনি আমার জলিল কদর পয়গাম্বর। ফিলিস্তিনের রাস্তার পাশে তোমরা একটা কবর বানাও, তোমার একা পাঠাবো না, তোমার সাথে আরো 2 ফেরেশতা দেব। এখন মালাকুল মউত সাথে আরো 2 জন, মোট হয়েছে কয়জন? কবর তৈরি করতেছে রাস্তার পাশে। অর্ধেক যখন কবর তৈরি করা হলো, মুসা আলাইহিস সালাম কোথায় থেকে জানি ওই রাস্তা দিয়ে যেতেছে। মালাকুল মউত তো মানুষের সুরতে অন্য সুরতে আসছে, দেখেই তো মুসারে চিনে ফেলাইছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ মুসা নবী এই মুহূর্তে তো এই রাস্তা দিয়ে না আসলে ভালো হইতো, তুমি তারা তো অন্য রাস্তা দিয়ে নিতে পারতে আল্লাহ, এখন এই রাস্তা দিয়ে তিনি কেন আসলেন? আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা তোমাদের কাজ করো, মুসাকে নিয়ে টেনশন করো না, আশে আজিম থেকে আমি আল্লাহ মুসাকে দেখতেছি। মুসা আলাইহিস সালাম কাছে আসছে, আয়েশা কয়, এই 3 যুবকেরা, তোমাদের 3 জনের কাউকে তো চিনি না, কবর এটা কার জন্য বানাইতেছ? মালাকুল মউত কয়, কাম হইছে ভাই জিবরাইল, তুমি কথা কও। ফেরেশতা বলতেছে, এটা আল্লাহর এক গোলামের কবর, আল্লাহর এক বান্দার কবর। কয় কোন বান্দা? কয় সেটা মালিকে জানে। মুসা আলাইহিস সালাম কয়, আমাকে চিনো? আমাকে চিনো? কয় চিনা চিনা মনে হয়। বলছে, আমি আল্লাহর পয়গাম্বর মুসা। বলছে, আসসালামু আলাইকুম। বলো তো কবরটা কার? বলছে, বললাম তো এটা আল্লাহর এক গোলামের। বলছে, সেই গোলামের নাম কি? বলছে, মালিকে জানে। ভালো করে মুসা আলাইহিস সালাম এই কবরটা দেখলেন, দেখে বলতেছে, শুনো, আমি হলাম এই এলাকার নবী, কোন মানুষ মারা গেছে এমন খবর এখনো আমি পাইলাম না। দিব্যি তোমরা একটা কবর বানাইতেছ, সত্যি করে কাও কবরটা? বলছে, ওগো মুসা পয়গম্বর, আপনার সাথে বেয়াদবি করতে চাই না, আপনার কোনো কাজ থাকলে আপনি যান, এটা আল্লাহর এক বান্দার কবর। মুসা আলাইহিস সালাম বলতেছে, কবরের আকার আকৃতি সাইজ দেখলে মনে হয় এটা আমার কবর, ঠিক কইরা কও কার কবর? ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, গোস্তাকি মাফ করবেন, এটা আল্লাহ পাকের এক বান্দার কবর। মালাকুল মউত আস্তে আস্তে কইতেছে, আল্লাহ কোন বিপদে ফেলাইলা? মুসা নবীরে অন্য জায়গা দিয়া নাও। আল্লাহ পাক বলে, টেনশন করো না, চিন্তা করো না, কাজ করো, তোমরা তোমাদের কাজ শেষ করো, বাকিটা দেখবো আমি আল্লাহ। এখন 3 ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কোনো কাজ থাকলে আপনি যান, এটা যেই গোলামের কবর, সময় যখন হবে তার লাশ আসবে, তিনি কখন ইন্তেকাল করেছেন বা করবেন সেটা মালিকে জানেন। কার কবর, কার লাশ এখানে আসবে, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, আপাতত আমার কোনো কাজ নাই, আমি এখানে বসলাম, লাশ আসলে জানাজা দিয়া তারপরে যাব। মালাকুল মউত কয়, কাম হইছে খোদা, ফাইনাল ধরা। আমার ভাইয়া, কবর তৈরি করা শেষ হয়ে গেল। 3 জন অফসর বসে আছে। মুসা আলাইহিস সালাম বড় পেরেশান, লাশ কেন আসে না, লাশ কেন আসে না? বলছে, আপনি আপনার কাজে যান, আপনি আপনার প্রয়োজনে চলে যান, সময় যখন হবে মালিকের লাশ তখন পাঠাবে। মুসা আলাইহিস সালাম বলতেছে, কবর তো তোমরা বানাইছো, মালাকুল মউতকে আমি একটা থাপ্পড় দিয়েছিলাম, যদিও তোমাদেরকে চিনি না, কিন্তু এই কবরটার দিকে যখন তাকাইলাম, কবরটা আমার কাছে এত ভালো লাগলো, এই কবরের মায়া আমি যাইতেও পারি না। আখেরি বাড়ি কবর। ও বন্ধু, সবার পরে যেই লোকটা মারা যাবে কিয়ামতের সময়, তাদের কবরের হায়াত আলমে বরজক হবে কমপক্ষে 40,000 বছর। সেই 40,000 বছর শুধু আল্লাহ একলা থাকবেন, আফসোস করবেন, হে দুনিয়া তোমার পাহাড়গুলি কোথায়, হে অত্যাচারী রাজারা তোমরা কোথায়?
যারা আলেম ওলামার উপরে জুলুম করে মজা পাইছো, মনে করছিলা তোমাদের ক্ষমতা আর কোনোদিন বুঝি যাবে না, আজকে তোমরা কোথায়? 40,000 বছর আল্লাহ একা থাকবেন। সবার পরে যাই লোকটা মারা যাবে বন্ধু, তার কবরের হায়াত হবে 40,000 বছর। কিয়ামতের দিনটা লম্বা হবে 50,000 বছর, আর ফুলসেরাতটা হবে 30,000 বছর। তিনটা যোগ করলে 1,20,000 বছর। এই 1,20,000 বছরের রাস্তা এখনো সামনে। তুমি যে এত ফুর্তি করো, এই তিনটা ঘাটি তোমার পার হওয়া লাগবে। যাদের আল্লাহর রাস্তায় জীবন যায়, তাদের এই তিনটা ঘাটিতে কোনো চিন্তা নাই বন্ধু। তারা যখন ফাঁসির রশির পাশে যখন আল্লাহর জান্নাতটা দেখে, তখন হাসতে হাসতে জীবন দিয়া দেয়। আল্লাহর জন্য তাদের জীবন যায়, তাদের মনে কোনো চিন্তা থাকে না। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, আল্লাহর বহু নেক বান্দা এভাবেই আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। এখন খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম বলছে, ভাইয়ারা তোমরা যদি অনুমতি দাও, কিছু যদি মনে না করো, কিছু সময়ের জন্য আমি কবরটাতে শুইতে পারি, একটু শুইয়া পরীক্ষা করে দেখি কবরটা কেমন লাগে। তিন যুবক বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি শুইতে চাইলে আমরা নিষেধও করতে পারি না। তাফসীর বলছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে শুইলেন, আল্লাহ আগে থেকে একটা জান্নাতি চাদর পায়ের নিচে জমা করে রেখেছেন। হযরত মুসা যখন কবরের মধ্যে শুইলেন, পুরাটা কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জান্নাতি মজা কবরের মধ্যে উপভোগ করতেছে। এখন তিন যুবক বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি বলছেন আপনি শুইবেন, শোয়ার পরে উঠবেন, উঠেন না কেন? মুসা আলাইহিস সালাম আর ওই তিন যুবকের সাথে কোনো কথা বলে না। কবরের থেকে যখন ওই জান্নাতি চাদর যখন তার পায়ের মধ্যে উঠতেছে, রহমতের ফেরেশতারা উঠাইতেছে, মুসা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, একবার যখন কবরে শুয়েছি আর উঠব না। আল্লাহ তোমার মালাকুল মউতকে প্রেরণ করো, যেন আমার রুহটা নিয়ে যায়। আল্লাহ তুমি তোমার নেক বান্দাদের মৃত্যু যেভাবে দিয়েছো, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তুমি আমাদের সকলকেও সেই রকম নেককারের মৃত্যু দান করিও। জোরে বলেন আমিন।